হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। চলুন আজকে আমার সাথে জেনে নিন কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট সম্পর্কে দু চার কথা। কিটো ডায়েট আর কিছুই না, এমন কিছু আহামরি ব্যাপার নয়। এখানে যেটা ফলো করা হয় যে আপনার ডায়েটের ম্যাক্সিমাম পার্টটা থাকবে ফ্যাট, অ্যাডিকুয়েট প্রোটিন থাকবে এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কম থাকবে। এই হচ্ছে একদম সিম্পল হচ্ছে কিটোজেনিক ডায়েট। এবার যদি ডিটেলসে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা যে টোটাল একটা মানুষের যে ডেইলি ক্যালোরি দরকার পড়ে তার 70 to 80% আসবে ফ্যাট থেকে, 20% আসবে প্রোটিন থেকে এবং লেস দ্যান 10% আসবে কার্বোহাইড্রেট থেকে। এটাই কিটোজেনিক ডায়েট, একদম সিম্পল। ওকে, কিটোজেনিক ডায়েটের কিছু টাইপস রয়েছে বা ভ্যারিয়েশনস রয়েছে, ছোটোখাটো মানে মডিফিকেশন আর কি। কি না, স্ট্যান্ডার্ড কিটো ডায়েট, যেটা এই মাত্র বললাম, এটাকে স্ট্যান্ডার্ড কিটো ডায়েট বলবো। ওকে, আচ্ছা। আরেকটা কি না, টার্গেটেড কিটো ডায়েট বলা হয়। এখানে কি করা হয় না, স্ট্যান্ডার্ড কিটো ডায়েট ফলো করব, কিন্তু আপনি যে ওয়ার্কআউট করছেন, ওয়ার্কআউটের আগে এবং পরে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট অ্যালাউ করা হয়। আরেকটা কি না, সাইক্লিক কিটোজেনিক ডায়েট। এখানে কি করা হয় না, সপ্তাহে 5-6 দিন আপনি স্ট্যান্ডার্ড কিটো ডায়েট ফলো করবেন এবং 1 থেকে 2 দিন আপনি হাই কার্বোহাইড্রেট ডায়েট ফলো করবেন। ওকে, আরেকটা ভেরিয়েশন রয়েছে যেটাকে বলা হয় হাই প্রোটিন কিটো ডায়েট। শুনে মনে হচ্ছে এখানে প্রোটিনের অ্যামাউন্টটা বেশি হবে, বেশি তো হবে, কিন্তু সেটা কি ফ্যাটের থেকে বেশি হবে? না, সেরকম নয়। এখানেও ফ্যাটের পরিমাণটাই বেশি থাকবে, কিন্তু আগের তুলনায় একটু কমে যাবে এবং প্রোটিনের পরিমাণটা আগের তুলনায় একটু বেড়ে যাবে। কেমন না, স্ট্যান্ডার্ড কিটো ডায়েটে কী ছিল না, স্ট্যান্ডার্ড কিটো ডায়েটে ছিল যে ফ্যাটের পরিমাণ 70 to 80%, প্রোটিন 20%, কার্বোহাইড্রেট লেস দ্যান 10%। কিন্তু এই হাই প্রোটিন কিটো ডায়েটে যেটা করা হয়, ফ্যাটের অ্যামাউন্ট অ্যারাউন্ড 60%, প্রোটিন 20% থেকে বেড়ে 35% এবং কার্বোহাইড্রেট লেস দ্যান 5%। এই হচ্ছে কিটোজেনিক ডায়েটের ভ্যারিয়েশনস। এই কিটোজেনিক ডায়েট নিয়ে এত কিছু আলোচনা করলাম যে কিটোজেনিক ডায়েট এই সেই আমরা জানলাম, কিন্তু জানবো কেন, কি দরকার আমাদের কিটোজেনিক ডায়েট, কেন আমরা কিটোজেনিক ডায়েট ফলো করব? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কিটোজেনিক ডায়েটের অ্যাডভান্টেজ কী কী। এই অ্যাডভান্টেজগুলো আমরা আমাদের লাইফস্টাইলে ইনক্লুড করার জন্য আমরা কিটোজেনিক ডায়েট সম্পর্কে জানবো এবং প্রয়োজনে ফলো করব। কি না, এর বেনিফিটগুলো হলো: 1 নম্বর ওয়েট লস, 2 নম্বর ইট রিডিউসেস কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার অ্যান্ড রিডিউসেস রিস্ক অফ সাম ক্যান্সার্স অ্যান্ড অ্যালজাইমার্স ডিজিজ। তাছাড়া ব্লাড সুগার কন্ট্রোলে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিটোজেনিক ডায়েটের বেনিফিট বা অ্যাডভান্টেজের পাশাপাশি কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে বা সাইড এফেক্ট রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো কিটোন ফ্লু। এখানে কি হয় না, এখানে যে কিটোজেনিক ডায়েট ফলো করছে তার নজিয়া, ভমিটিং, ফ্যাটিগ, ইরিটেশন, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, এরকম কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু গ্র্যাজুয়ালি এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট কিটোজেনিক ডায়েটের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু স্টিক টু দ্য ডায়েট। এবং আরও অন্যান্য ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এবং সেখান থেকেই যেটা ডেভেলপ করছে বোন ডিমিনারাইজেশন হচ্ছে এবং ফ্রিকোয়েন্ট ফ্র্যাকচারের চান্স অনেকটা বেশি। তাছাড়া কার্ডিওভাস্কুলার বেনিফিট যেমন রয়েছে, সেরকমই কার্ডিওভাস্কুলার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এখানে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করার চান্স অনেকটা বেশি থাকে। তো এই হলো আমাদের কিটোজেনিক ডায়েটের ডিসঅ্যাডভান্টেজ এবং ওভারঅল কিটোজেনিক ডায়েট একটু সংক্ষেপে আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই এই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ধন্যবাদ।